এই গ্রাফটিতে E1 E2 E3 হচ্ছে সাধারণ ধার এবং E4 এখানে দেখি আমরা E4 কোনটা, এটা হচ্ছে E4। E4 কে বলা হয় বহুধা ধার। E4 হলো বহুধা ধার। এটা আরো অনেক নাম আছে, এটাকে এইসব নামেও ডাকা যায়, যুক্ত ধার বা সমান্তরাল ধার বা গুণিতক ধার। E5 এটাকে বলে ফাঁস বা লুপ। E5 হলো ফাঁস বা লুপ। এখন আমরা দেখব 4 টাইপস অফ আনরাইটেড গ্রাফ। 1. ট্রিভিয়াল গ্রাফ বা বাংলায় যেটাকে বলে নগণ্য গ্রাফ। এই গ্রাফের কোনো ধার থাকবে না, নো ধার, কোনো ধার থাকবে না এই গ্রাফের, অর্থাৎ একটি মাত্র ভার্টেক্স থাকে, এমন একটি গ্রাফকেই নগণ্য বা ট্রিভিয়াল গ্রাফ বলা হয়। আমি আঁকাই দিই এটা, জি ভি কমা ই, নামকরণ করে V1। এটি একটি নগণ্য গ্রাফ, নো ধার, কোনো ধার নেই। 2. সরল গ্রাফ বা যেটাকে সিম্পল গ্রাফও বলা হয়, সিম্পল গ্রাফ। সরল গ্রাফের রেস্ট্রিকশন হচ্ছে নো লুপ, কোনো লুপ থাকতে পারবে না, এবং নো বহুধা ধার, বহুধা ধার। এটা উদাহরণ দেখি না আমরা, এই যে এটি একটি সরল গ্রাফ, কোনো লুপ থাকতে পারবে না, কোনো বহুধা ধার থাকতে পারবে না। 3. মাল্টিগ্রাফ বা বহুধা গ্রাফ বলা হয় যেটাকে। এই গ্রাফে নো লুপ, কোনো লুপ থাকতে পারবে না, আর সব থাকতে পারবে, অর্থাৎ এটি একটি বহুধা ধার, বহুধা গ্রাফ। এই যে এখানে কি আছে, কোনো লুপ নেই। আর সুডো গ্রাফ যাকে মেকি গ্রাফও বলা হয় বাংলায়। এই গ্রাফে সব কিছু থাকবে, লুপও থাকতে পারবে, ধারও থাকতে পারবে, এনিথিং। একটা উদাহরণ দিই আমি, এটি একটি সুডোগ্রাফ বা মেকি গ্রাফ। এটি একটি মেকি গ্রাফ বা সুডোগ্রাফ। এটিও একটি মেকি গ্রাফ বা সুডোগ্রাফ। একটু খেয়াল করে দেখা যাবে এটি কিন্তু একটি বহুধা গ্রাফও, অর্থাৎ প্রত্যেক বহুধা গ্রাফ একটি সুডোগ্রাফ। কিন্তু প্রত্যেক সুডো গ্রাফ বহুধা গ্রাফ নয়। বাগ যাত্রা বা ভ্রমণ কি? কোনো গ্রাফের উপর যে কোনো ধরনের যাতায়াতকে ওয়াক বলা হয়, অর্থাৎ একটি ভার্টেক্স থেকে আরেকটি ভার্টেক্সে যাওয়াকেই ওয়াক বলে। দেখাই আমি এখন এই জায়গায়, আমি ধরলাম ভি থেকে স্টার্ট করতেছি আমি এখানে, তো
তো ভি থেকে শুরু করতেছি, এটাকে বলা হবে স্টার্টিং ভার্টেক্স। স্টার্টিং ভার্টেক্স এখান থেকে শুরু করে ধরে আমি এক্সে গেলাম, দেন এক্স থেকে আমি ডাব্লিউতে আসলাম, দেন ডাব্লিউ থেকে আমি কিন্তু জেডে যেতে পারবো না, কারণ জেডে ডাইরেক্ট কোনো ধার নেই। তাহলে ডাব্লিউ থেকে আমি ওয়াইতে আসলাম, দেন ওয়াই থেকে আমি জেডে গেলাম। তাহলে এটাই আমি ইন করলাম এখানে। তাহলে জেড হবে আমাদের এন্ডিং ভার্টেক্স। এটা একটি ওয়াক হয়েছে, ভি থেকে এক্স, এক্স থেকে ডাব্লিউ, দেন ডাব্লিউ থেকে ওয়াই, দেন ওয়াই থেকে জেড। এই ওয়াকটিকে আমি এইভাবে লিখতে পারবো, ভি থেকে এক্স, এক্স থেকে ডাব্লিউ, ডাব্লিউ থেকে ওয়াই, অ্যান্ড ওয়াই থেকে জেড। ওয়াকের ফর্মাল ডেফিনিশন হচ্ছে সিকোয়েন্স অফ ভার্টেক্স, অর্থাৎ এই ভার্টেক্সগুলো যদি আমি সিকোয়েন্স ক্রিয়েট করি তাহলে এটাকে বলা হবে একটি ওয়াক। ওয়াকের লেন্থ কি? একটি ওয়াকে যে কয়টি ধার অতিক্রম করা হয় তাকে ওই ওয়াকের লেন্থ বলা হয়। এখানে আমি দেখি, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা ধার অতিক্রম করা হয়েছে এই ওয়াকে, অর্থাৎ এই ওয়াকের লেন্থ বা দৈর্ঘ্য হচ্ছে 4। বদ্ধ ওয়াক কি? যে ওয়াকের স্টার্টিং ভার্টেক্স এবং এন্ডিং ভার্টেক্স একই, সেই ওয়াককে বলা হয় বদ্ধ ওয়াক। এই যে ওয়াকটা দেখতে পাচ্ছি এটা একটি বদ্ধ ওয়াক নয়। আমি আরেকটি ওয়াক তৈরি করি, ডাব্লিউ থেকে আমি যদি ওয়াইতে যাই, দেন আমি ওয়াই থেকে যদি ভিতে কাম ব্যাক করি, তাহলে এটি একটি ওয়াক। দেখুন, ভি থেকে আমি ওয়াই, দেন ওয়াই থেকে আমি ভিতে ফিরলাম, এটাকে একটি ওয়াক বলা হবে, একটি বদ্ধ ওয়াক। তখন এটি একটি বদ্ধ ওয়াক হয়ে যাবে। খোলা ওয়াকটা কী হবে? এটা কিন্তু একটা খোলা ওয়াক। খোলা ওয়াকে স্টার্টিং ভার্টেক্স এবং এন্ডিং ভার্টেক্স ডিফারেন্ট হবে, সেটাকে বলা হবে খোলা ওয়াক। টোর কি? হোয়াট ইজ এ টোর? টোর হচ্ছে বদ্ধ ওয়াককেই ট্যুর বলা হয়, বদ্ধ ওয়াককেই ট্যুর বলা হয়। এখন আমরা জানবো টাইপস অফ ওয়াক নিয়ে। টাইপস অফ ওয়াক ডিপেন্ড করে এজ এবং ভার্টেক্স রেস্ট্রিকশনের উপরে। ট্রেইল, যে ওয়াকে এজ রিপিট হয় না সে ওয়াককে ট্রেইল বলে। এজ রিপিট হয় না, এখানে এজ রেস্ট্রিক্টেড। এটা একটা উদাহরণ দেখাই আমি এখন। ভি থেকে যদি স্টার্ট করি এক্সে, দেন এক্স থেকে ডাব্লিউ, দেন ডাব্লিউ থেকে ওয়াই, দেন ওয়াই থেকে এক্স, দেন এক্স থেকে জেডে যদি যাই আমি, এটা একটি ওয়াক হবে। এবং এই ওয়াকটি একটি ট্রেইল। কেন? কারণ এখানে কোনো এজ দুইবার রিপিট হয়নি। এক্স থেকে ডাব্লিউ, অ্যান্ড ডাব্লিউ থেকে ওয়াই, অ্যান্ড ওয়াই থেকে এক্স, অ্যান্ড দেন এগেইন এক্স থেকে জেড। কোনো এজ এখানে দুইবার রিপিট করিনি আমি, তাহলে এটি একটি ট্রেইল। একটি বদ্ধ ট্রেইলকে বলা হয় সার্কিট। সার্কিট হচ্ছে একটি বদ্ধ ট্রেইল। তো বদ্ধ ট্রেইল হচ্ছে সার্কিট। এটি একটি সার্কিট নয়। কি? যে ওয়াকে ভার্টেক্স রিপিট হয় না সে ওয়াককে পাথ বলে। একটি পাথের একটি উদাহরণ দিয়ে দিই আমি। স্টার্ট করে যদি ভি থেকে এক্স, এক্স থেকে ডাব্লিউ, দেন ডাব্লিউ থেকে ওয়াই, দেন ওয়াই থেকে জেড, তাহলে ভি এক্স, এক্স টু ডাব্লিউ, ডাব্লিউ টু ওয়াই, দেন ওয়াই টু জেড। এটি একটি ওয়াক এবং এটি একটি পাথ। কেন? এখানে কোনো ভার্টেক্স সেকেন্ড টাইম রিপিট হয়নি।
এর আগে যে আমাদের ট্রেল ছিল, এই ট্রেল কিন্তু পাথ নয়। এই ট্রেলে এক্স দুইবার রিপিট হয়েছে, এইখানে একবার, এই যে এখানে একবার। একটি বদ্ধ পাথকে সাইকেল বলা হয়। এখানে একটা জিনিস খেয়াল করে দেখা যাবে যে প্রত্যেক পাথ, এই পাথটি কিন্তু একটি ট্রেল, অর্থাৎ প্রত্যেক পাথে একটি ট্রেল, বা প্রত্যেক ট্রেল পাথ নয়। প্রত্যেক পাথ একটি ট্রেল, কিন্তু প্রত্যেক ট্রেল পাথ নয়। আগেই বলে দিই, এখানে নাম নিয়ে অনেক কনফিউশন আছে। প্রথমত আমরা এখানে বাংলা নাম ব্যবহার না করা ট্রাই করব, সব কিছু ইংলিশ শিখবো। ওয়াক, ট্রেল, সার্কিট, কোনোটার বাংলা শিখবো না আমরা। এখানে ট্রেলকে পাথ হিসেবে লেখা হয় অনেক বইতে। সার্কিটকে সার্কিট থাকে, সমস্যা নেই, এবং পাথকে সিম্পল পাথ হিসেবে লেখা হয় অনেক বইতে, এবং সাইকেলকে সিম্পল সার্কিট। জেনুইন পাথকে সিম্পল পাথ, অ্যান্ড জেনুইন যে সাইকেল ওটাকে বলা হয় সিম্পল সার্কিট। আমরা শিখব অয়েলার ট্রেল কি। অয়েলার ট্রেল ওয়ান কাইন্ড অফ ট্রেল, যে ট্রেলের একটি গ্রাফের প্রত্যেক ধার বিদ্যমান, প্রত্যেক ধার বিদ্যমান, সেটাকে বলে অয়েলার ট্রেল। অয়েলার সার্কিটটা কি? একটি বদ্ধ অয়েলার ট্রেলকে অয়েলার সার্কিট বলে। বদ্ধ অয়েলার ট্রেলকে অয়েলার সার্কিট বলে। যে সার্কিট এ একটি গ্রাফের প্রত্যেক ধার বিদ্যমান, সেই সার্কিটকে বলা হয় অয়েলার সার্কিট। এখানেও নাম নিয়ে কিছু কনফিউশন আছে, সেগুলো আমি ক্লিয়ার করে দিই। অয়েলার ট্রেলকে বইতে অয়েলার পাথ নামে চেনা হয়, এবং অয়েলার সার্কিটকে অয়েলার সাইকেল বা অয়েলার ট্যুর হিসেবেও বলা হয়।